ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছে দেশের সকল অর্জনে। গণতান্ত্রিক সকল আন্দোলন এবং অর্জনে এই বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ভূমিকা থাকলেও অভ্যন্তরীণ ছাত্র সংসদের ক্ষেত্রে সেটি অনুপস্থিত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ডাকসুর ভোট হয়েছে মাত্র ৮ বার, অথচ ডাকসুর গঠনতন্ত্রে বলা আছে প্রতি বছর অনুষ্ঠিত হবে নির্বাচন। একটা গোষ্ঠী আছে যারা শুরু থেকেই ডাকসুকে বানচাল করার চেষ্টা করতেছে, আমরা দেখে আসছি, কিন্তু তারা হাজার চেষ্টা করলেও ডাকসু বানচাল হবে না। ডাকসু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ডাকসুর যে মান রয়েছে, ডাকসু নির্বাচনের কিছু সূচক রয়েছে, সেই সূচকগুলো নিশ্চিত করতে হবে। শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যেই ভোটের জন্য কমিটি গঠন করেছে। ডাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গণঅভ্যুত্থানের এতদিন পার হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত আমরা আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন পাইনি। আসলে ডাকসু নির্বাচনের যে পথ বা যে গাড়ি, সেই গাড়িকে লোকাল গাড়ির মতো ধাকিয়ে সামনে নিতে হচ্ছে। ক্যাম্পাসকে শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব করতে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন ক্রিয়াশীল অধিকাংশ ছাত্র সংগঠনের নেতারা। সবার মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সংস্কার পরবর্তী সময়ে একটি ডাকসু নির্বাচন হলে পরে তখন ভবিষ্যতে ডাকসুকে কেন্দ্র করে আর প্রশ্নের সম্মুখীন হতে হতো না। যত দ্রুত সময়ের ভেতরে এই নবগঠিত যে কমিশন, সেই কমিশন তাদের তফসিল ঘোষণা এবং ভোটার তালিকা হালনাগাদ এই জাতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে দ্রুত সময়ের ভেতরে তারা শেষ করবেন। গত ডিসেম্বর থেকে ডাকসু নির্বাচনের জন্য কাজ চলমান রয়েছে বলে জানান কমিটির প্রধান অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সবচেয়ে বড় অংশীজন হচ্ছে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো, আমরা তাদের সাথে আলোচনা করব। আরেকটা অংশীজন হচ্ছে আমাদের হল প্রশাসন। তাহলে এই দুটো বৈঠক করলে আমরা বলতে পারবো ওনাদের যে মতামত, সেখান থেকে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবো আমরা কবে নাগাদ তাফসিল ঘোষণা করতে পারবো। সম্প্রতি সময়ে ডাকসু নির্বাচনের জন্য 10 সদস্য কমিটি করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থী ও ছাত্র নেতৃবৃন্দ বলছেন, লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। শিমুল খান, মাই টিভি, ঢাকা।